ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম ডিআরএস এক অপরিহার্য প্রযুক্তি। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও এখন এই প্রযুক্তির ব্যবহার দেখা যায়। এর ফলে আম্পায়ারদের কাজ যেমন কিছুটা সহজ হয়ে যায়, তেমনি স্বচ্ছতাও নিশ্চিত হয়। কিন্তু পাকিস্তান সম্প্রতি এই ডিআরএস প্রযুক্তি নিয়ে বেশ বিপাকে পড়েছে। ভারতের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পরই ডিআরএস পরিচালনাকারী প্রযুক্তি দল পাকিস্তান ত্যাগ করে। এই কারণে পিএসএল এর শেষ অংশে ডিআরএস প্রযুক্তি ব্যবহার করা যায়নি। একই কারণে এবার বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সিরিজেও ডিআরএস প্রযুক্তি থাকবে না বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। যদিও এই সিরিজে ডিআরএস থাকা বা না থাকা নিয়ে এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ডিআরএস প্রযুক্তি ব্যবহারের মতো প্রয়োজনীয় টেকনিক্যাল স্টাফ এই মুহূর্তে পাকিস্তানে নেই। সে কারণে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে 28 মে, 30 মে ও 1 জুন হতে যাওয়া এই সিরিজে এই প্রযুক্তি থাকবে না। বিষয়টি ইতিমধ্যে নাকি বাংলাদেশ দলকেও জানানো হয়েছে। ডিআরএস না থাকায় এই সিরিজে আম্পায়ারিং নিয়ে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পিসিবি ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে। সিরিজের প্রথম টি-20তে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ ইয়াকুব ও রশিদ রিয়াজ। আইসিসি এলিট প্যানেলভুক্ত আম্পায়ার আহসান রেজা থার্ড আম্পায়ার এবং আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ফয়সাল খান আফ্রিদি চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। আইসিসির এলিট প্যানেল রেফারি শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে পুরো সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।